এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অটোক্যাডের এই সমস্যাটি দেখব। তো এই সমস্যার সমাধান আমি এখানে দিয়ে দিয়েছি, সমস্যাটি কীভাবে সলভ করতে হয়। তো এটি আমি দেখাবো কীভাবে সলভ করব। এর আগে আমরা সমস্যাটি দেখব। এখন যদি অটোক্যাড 2020 চালু করতে চাই, তাহলে আমরা সমস্যাটি দেখতে পাবো। উল্লেখ্য যে এই সমস্যাটি গতকালকে থেকে শুরু হয়েছে, কারণ হচ্ছে আমার AMDর ড্রাইভারের কারণে। কারণ হচ্ছে আমাদের যে নতুন AMD ড্রাইভারটা আসছে, সেটা আসলে অটোক্যাডের এই ভার্সনটি চালাতে গিয়ে সমস্যাটি তৈরি করছে বলে আমার বিশ্বাস। এটি হচ্ছে আমার বর্তমান AMD ড্রাইভার। আপডেট আসার পর থেকেই সকল সমস্যা উৎপত্তি। 20.1.3 AMD এই ড্রাইভারটির কারণে আমার সমস্যাটি হচ্ছে বলে আমার মনে হয়। তো আমরা যদি মনে করে নিই যে AMD ড্রাইভারটি আসলে চলছে না, এই যে এই সমস্যাটি হচ্ছে ফাটাল এরর, আনহ্যান্ডেলড অ্যাক্সেস ভায়োলেশন, রিডিং 0x0028 এক্সেপশন সামথিং। ওকে, তো এই সমস্যাটি এখন যদি আমি ওকে ক্লিক করি, আমার অটোক্যাড সফটওয়্যারটি বন্ধ হয়ে যাচ্ছে। মানে হচ্ছে কোনো রিপোর্ট পাঠাবো না। এটি কীভাবে সলভ করা যায় এটি আপনাদেরকে দেখাবো। এর একটি ইজি সলিউশন হচ্ছে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখানে অপশন দেখতে যাচ্ছে যে ডিসপ্লে সেটিংস। আমি ডিসপ্লে সেটিংয়ে যাব। ডিসপ্লে সেটিংয়ে গিয়ে এখানে একটা অপশন আছে গ্রাফিক সেটিংয়ে যাব এবং এখানে দেখুন যে অনেকগুলো অ্যাপ আমি অ্যাড করতে পারি। এখানে ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে হচ্ছে আমার অটোক্যাড সফটওয়্যারটি যেখানে আছে, নর্মালি সবাই উইন্ডোজ সি অর্থাৎ সি ড্রাইভে ইনস্টল দেয়। তো আমি ইনস্টলটি সি ড্রাইভে দেইনি। তো আপনি যেখানে ইনস্টল দিয়েছেন সফটওয়্যারটি সেখানে যাবেন। সেখানে গিয়ে ACAD সফটওয়্যারটি অ্যাড করবেন। করার পরে বাই ডিফল্ট থাকে হচ্ছে সিস্টেম ডিফল্ট অপশনটি থাকে বাই ডিফল্ট। তো আমরা সিস্টেম ডিফল্টে যাব না, এখানে অপশনে যাব এবং একটি অপশন হচ্ছে পাওয়ার সেভিংয়ে যাব। তো এখানে হচ্ছে সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা বের হয়ে যাব এবং আবার অটোক্যাড সফটওয়্যারটি চালু করব। আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অটোক্যাড সফটওয়্যারটি চালু হয়ে গেছে। সো এটি আসলে একটি কুইক ফিক্স বলা যায়। এটা শুধুমাত্র আমার AMD ড্রাইভারের কারণে হয়েছিল। উল্লেখ্য যে আমি যদি পাওয়ার সেভিং না দিয়ে একটু হাই পারফরমেন্স দিতাম, তাহলে আবার সেই সমস্যাটি ঘটতো। কারণ হচ্ছে AMD নতুন ড্রাইভারটি সম্ভবত কোনো সমস্যা সৃষ্টি করেছে। আশা করি AMD কর্তৃপক্ষ শীঘ্রই এটির ব্যবস্থা নেবে। ধন্যবাদ সকলকে।